আমার সন্তান যদি কোনো কিছু হয় তাহলে আমি প্রবাসী থেকে এত বছর পরে প্রবাসী থেকে আমরা বিদেশে ছুটি দিয়ে 2 মাসের 3 মাসের আর একটা বাচ্চা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার বাচ্চাটা নিতে গিয়ে আবার কত বছরের ব্যবধান পড়ে গিয়ে আমার আমি বাসায় গেছি, বাসায় গিয়ে সারা আমার বিল্ডিং দিছি, একতলা বিল্ডিং কমপ্লিট, বাইরে আস্তর করা বাকি আছিল, তাই জন্য আমি বাইরে আস্তরের পানি দিতেছি, আস্তর করবো আজকে সকালবেলা মিস্ত্রি দেওয়ার কথা, আস্তর করার জন্য আমি বাইরে মিস্ত্রিরা বলছে পানি দিতে, কারণ রাস্তা ভিজে গেছে গা পানিয়ে, এই রাস্তার পানি বলে এই রাস্তাটা যাইতেছে গিয়া হরাইয়া, এই জন্য গোপালপুরের মুনসুর মেম্বারে আমার সকালবেলা তর্কাতরি করে যে তোর বাড়ির পানি তোর বাড়ির উপরে নামে, তা আমি বলছি যে আমার বাড়ির পানি যদি আমার বাড়িতে দিতে নামতেছে, রাস্তা তো আমার বাড়ির উপরে, হ্যাঁ বলছে যে এটা সরকারি রাস্তা, সরকারি ভাবে আছে রাস্তা আইছে এটা, তা আমি বললাম যে সরকারি বলছে আপনার রাস্তাটা কি ওই সাইডে নেস করতে আর এই সাইডে ব্যবস্থা করতে, আমার বাড়ির পানিটা দেখে দিকটা যদি সমান থাকতো তাহলে আমার বাড়ির ভিতরে যাইতো। এই কথা বলার পরে হ্যাঁ এক কথা দুই কথায় বেদ্য এটা হিটা বলা শুরু করছে, এই এক কথা দুই কথা আমার লগে তর্কাতরি গেছে, তর্কাতরি পরে হ্যাঁ মেয়ের জামাই আছে একটা আলামিন করে নাম, বাড়ি ডাক্তারের ছেলে, সরকারি বাড়ির, উনি আইয়া আর কোনো কথা নাই, দেউর দিয়ে আইই আমার চোখটার মধ্যে একটা ঘুষিটা দিছে, দেখেন আমার চোখটার অবস্থাটা কি হয়েছে, ঠিক আছে। কারা কারা মারছে আপনাকে? আমার মারছে এই যে মুনসুর মেম্বার, আর মুনসুর মেম্বার যখন ওর ছেলে ওর মেয়ের জামাই যখন আইয়া, বর্তমান মেম্বার উনি, বর্তমানে মেম্বার আমলিকের মেম্বার, উনি আইয়া আমার চোখটার ভিতরে ওর মেয়ের জামাই চোখটা ঘুষিটা দেওয়ার পর ওই নিয়ে আমার আঞ্জাদা কোথায় কোথায় মারছে আপনাকে? মুনসুরে আইয়া আমার আঞ্জাদা দৌড়া লাইছে, তারপর ওর মেয়ের জামাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটুকু জানি যে আমরা প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে থাকি, কিন্তু তাদেরকে যদি দীর্ঘ 25 বছর পর যদি প্রবাস থেকে আসার পরে যদি তাদের উপরে এরকম স্থানীয় মেম্বারদের মাঝে যদি হামলা হয় তাহলে করণীয়টা কি? আপনাদের মতামত চাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার কিন্তু ঘাড়ে, গলায়, কানের নিচে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ওনাকে মেরে জখম করেছে। আমরা যদি একটু দেখাই আপনাকে হাঁটুটার অবস্থাটা কি করছে, মানে এমনি হাঁটতেও আমার কষ্ট হইতেছে। আচ্ছা, আপনি কতদিন ধরে প্রবাসে থাকেন? কত বছর ধরে? আমি প্রবাসে প্রায় বিগত 25 বছরের উপরে আছি, ঠিক আছে, কিন্তু আমি বাড়িতে আইছি বিগত 5 বছর পর চুরিতে আইছি। এই বর্তমানে মেম্বার মুনসুর মেম্বার আর উনি মেয়ের জামাই হলো আলামিন, বাড়ির ডাক্তারের ছেলে আলামিন। এই কথা কাটাকাটি নিয়ে কি আপনাকে মারধর করছে? কাটাকাটি, খালি রাস্তায় পানি যাইতেছে, এই পানিটা নিয়ে হই আমার মন করেন যে কথা কাটাকাটি হয়ে আমার মারধর করছে। এবং কি আমার স্ত্রী বর্তমানে 1 মাসের প্রেগনেন্ট, আমি হসপিটালের রিপোর্ট আছে আমার কাছে। এখন আমার স্ত্রীর অবস্থা বেশি খারাপ, সবচেয়ে বেশি খারাপ। আমি হসপিটালে এখন চিকিৎসা করছি, আরে এরপরে তো হসপিটাল থেকে বলছে 2 সপ্তাহ অপেক্ষা করার জন্য, যদি আমার সন্তান যদি থাকবো, না থাকলে আমার কিছু করার নাই। আমার সন্তান যদি কোনো কিছু হয় তাহলে আমি প্রবাসী থেকে এত বছর পরে প্রবাসী থেকে আমরা বিদেশে ছুটি দিয়ে 2 মাসের 3 মাসের আর একটা বাচ্চা যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে আমার বাচ্চাটা নিতে গিয়ে আবার কত বছরের ব্যবধান পড়ে গিয়ে আমার। এদের সকাল থেকে আইসে দূরের লোক এত পরিশ্রম করে মানে এত অপেক্ষা করতেছি, আপনাদের কাছে তো এটা একটু মূল্য দিলেন আপনারা? মানে আমলিকের লোক হ্যাঁ করেই আপনারা সাপোর্ট করলেন, হ্যাঁ আমলিকের লোক অবশ্যই আপনারা আপনি ওইখানে আমার তদন্তে গেলেন, গিয়া সবকিছু দেখলেন, দেখার পরে এখন আসলাম, এখন এই কথা বলতেছেন, তাইলে এটা আমলিকের লোকের তো সাপোর্ট রাখলেন। পুলিশ আমার কি করবো, অমুক সমুক করবো, তাহলে ঠিকই বলছে, আপনারা কি করবেন? এমন প্রশাসনের লোক, আমলিকের লোক ধরার জন্য মানে বর্তমানে প্রশাসন বসে আসছেন, বর্তমানে প্রশাসন আছে শুধু আমলিকের লোক ধরার জন্য। আপনারা তো এটা করতেছেন না, একটা আমলিকের লোক বুক ফুলে দেশের মধ্যে চলতেছে, মানুষের উপর মারধর করতেছে, আপনারা তো এটা করতেছেন না। বিভিন্ন পানি দিব, আপনারা তো পানি দিবেন, পানি দেওয়ার কারণে, রাস্তা ভিজার কারণে একটা বাড়িতে গিয়ে মানুষের মারধর করবো, এটার বিচার আপনারা করবেন না। বলতেছেন এই মেরে মামলা হয় না, কি মেরে মামলা হয়? একটা মানুষ লাশ বানাইলে মামলা হবে? বিল্ডিং এ পানি দিচ্ছে, পানি দেওয়ার কারণে রাস্তা নাকি দিচ্ছে, আমলিকের মেম্বার এসে বাসায় এসে মারধর করে গেছে সকাল থেকে এই পর্যন্ত রাতে 9টা বাজে এখানে। হ্যাঁ, এখন বলতেছে মামলা হবে না। জি, পানি দেওয়ার কারণে মারধর করছে, বাড়িতে এসে মহিলার উপর হাত উঠাইছে, মানে হেরা বলতেছে যেই মাই মারছে এই মাইরে অভিযোগ দিয়ে তদন্ত কইরাছে সবকিছু।
এখানে আপনি এই যে সাত্তার মিয়ার এই সাত্তার মিয়ার হলো লাইসেন্স কি বর্তমান মেম্বার জি জি কি জন্য না কি জন্য আমি শুনি আপনার কাছে বিষয়টা তো হইলো আমরা মনে করি সাঁতার নিয়ে আসবে প্রায় 7-8 দিন যাবত ছাড়ায় ওই যে কাজ করতেছে কাজ করতেছে পানি দিতেছে তার পানি দিতেছে পানি আর জায়গায় কাজ করবো এটা কোনো আরো সমস্যা নেই করতেছে এই জায়গাটাতে একটা আইল্যান্ড আছে আইল্যান্ডটা বান দিয়া ওই তার পাশে যে লোকটা আছে এই লোকটা একবারে গরিব লোক তার রাস্তাটা আমরা এলাকাবাসী সিফটে দিয়ে রাখি যেতে হয় এই যা জায়গাটা এটা এটা ভিক্ষা করে রাখায় আবার প্রতিবন্ধী তার স্বামী আমার মনে প্রতিনিধি ছিল এই জায়গাটা তার স্বামীর থেকে তার শ্বশুরের থেকে জায়গাটা হয় আমার খুব ভাই হস্তান্তর করে রাখছে আর কিনা করে রাখছে এইটা আর ইয়া করে সে পয়সা মারা গেছে খোঁজ খবর না শোকে আর কি জায়গাটা মোটামুটি জুলুম করে রাখছে তো যাই হোক এইভাবে রাস্তা রাখার পরে দিয়া এখন রাস্তাটা কাইটটা যে আইল্যান্ডটা কাইটটা সে পানি গাড়ে ওজি দেন আমার দেশে আমি সাঁতার মিয়া তুমি রাস্তা রাখার চোখে আনতো রাস্তা আমি কাটি না কালকে টাকা রড উঠাইতে পানি থাকবে না কোন রাস্তাটা আইল্যান্ডটা যে রোজার কোনা দিয়ে যে কানে দিয়ে যে আমনি করার জন্য করছে এইটা হ্যাঁ পানি এইটা কি এমন ইয়ে হয়ে গেল মহাভারত অশুদ্ধ হয়ে এই পানিটা দিয়া তো ওই জায়গাটা ভাঙিয়া ওই জায়গা সবটা ভাঙিয়া একটা বিল্ডিং এ ধরেন ভিজাইতে কতটুকু পানি লাগে মানে এই ভাঙা এটা দিয়ে কতটুকু পানি যায় কতটুকু ভাঙিব এটা সব সময় পানি গেলে তো রাস্তা থাকবোই না না সব সময় কি জন্য যায় যখন এই বেড়া এই বিল্ডিং এর কাজটা করছে সে বিল্ডিং সে আশ্রয় করবে বিল্ডিং ভিজাইব এতটুকু তো শেষ এতটুকু এগিয়ে দিক দিয়ে পানি এটা দেওয়ার পরে তো সে ব্যাংকটা দিবে এটা আমরা একজন সে বলছে আপনি বর্তমান মেম্বার হইয়া আপনি যদি এদের উপর দিয়ে তাদের তো আপনার বিরুদ্ধে অনেক কম আপনি তাদের জায়গাতে জোর করে রাস্তা নিয়ে নিয়েছেন এরা তো বলতেছে তাদের 26 ফুটের রাস্তাটা আপনি তাইলে আমি 50 টাকা দিই 50 জিজ্ঞাসা করেন একবার মারছে হ্যাঁ রাস্তা দোনো পাশে দোনো জায়গা দিচ্ছে রাস্তা একজনের রাস্তাটা হয় না আপনি তো বর্তমান মেম্বার হিসেবে আপনার বিরুদ্ধে কমপ্লেন আসার কথা না আপনি সে প্রবাসী মানুষ তারা কেন ভাই বিদেশে থাকে টাকার তো কোনো কিছু না টাকা না হলে আপনি সে আমার রাস্তায় মারপিট করবো আমার এদিক করবো রাস্তায় তুই দেবো না আপনি না তারা মারপিট আমি মারপিট করি না আমি তো মাথা অসুস্থ আমার মেয়ের জামাই পরে তখন আমার কাছে জি আমি থানা যাবো কখন যাবেন আপনি অভিযোগ করছেন অবশ্যই না অভিযোগ করি নাই তো অভিযোগ করলেন ওনার গায়ে তো চিহ্ন আছে ওনাকে অনেক জায়গায় জখম করছে আপনি কখন যাবেন না আমার বড় আমি তো মেম্বার আমি শরীরে তো এখনো আঘাত আছে চিহ্ন নাই আপনি দুতলায় গলি হইব আমার একটা আছে সরকারের যেভাবে রুল আছে সরকারের যেভাবে রাস্তা বানিয়ে তুমি এই যে হ্যাঁ মানে যাবে তুমি আচ্ছা ঠিক আছে মোটর বন্ধ করে দিচ্ছি ওই মহিলাটা আছে না এই দিকে পানি কাটা যায় পানি নামে হইতে কতক্ষণ না হইতে বৃষ্টি বাদলা ভুড়া বাড়ি নেমে থাকে মোটর মানে কিছু হয় নাই ওই না কি হয়েছে কিছুই হয় না
এখন তোমরা ঝগড়া কাটি আমার সমাজে দিব আমরা ওষুধটা জানি তো আপনাকে বেশি অসুস্থ তো উনি নাম্বার কোন না বুঝছো বলবো সমস্যা বৃষ্টি বলে কারণে পানিগুলো যাবে না, বৃষ্টি বলতে পানিগুলো যাবে না, 01 অত তো শয়তানি করে। 61 আর কতটুকু চলে রাস্তাটা আমি আগে করে দিব যাইতে দিব না এই করবো এটা পুরো বহুত নটে তাদের আছে মেম্বার হয়ে এটা করতে পারবেন না। আমি প্রতিনিধি আশা করবো আমার কাছ থেকে সাহায্য আশা করবো আমার আশা করলে আপনাকে সাহায্য করলেন। আর কেমন করতাম এই জায়গাটা বন্ধ হচ্ছে আপনার 1,000 মধ্যে পানি নিতে আছে তার ভাই তার রাস্তার পানি কই নিব তার সাথে গাড়ি নিব আর্জুন ভাই ওর দিকে আছে আরে ভাই, এখন বৃষ্টি বললে বৃষ্টি পানিটা যাইতো না, এটা কই যাইব? বৃষ্টি পানি আটকে রাখবে নাকি আপনি? এই মারা না আসমান সাপ তুলে বয়ে যায় বৃষ্টি পানি আটকানো। ওর কাছে কি কোনো অভিযোগ দিছে নাকি স্যার আমরা কি চলে যাইতাম? আপনাদেরকে স্যারে যেটা বলছি, আপনারা যদি হাসপাতাল থেকে সুযোগ ডাক্তারের বিষয়ে আপনারা যে এদেরকে দেখেছেন এদেরকে বলেন যে আমার চোখে খুব সমস্যা হয়েছে, আমার টাকা রেফার করে কোথাও মানে আই স্পেশালিস্ট ডাক্তারের কাছে কিন্তু রেফার করে যদি আপনার চোখের সমস্যা হয়েছে দেখাতে পারেন বা ওই যে আঘাত পেয়েছে আঘাতের যদি সেভাবে সার্টিফিকেট যদি সেভাবে গুরুতর লেখা ইয়ে করতে পারেন তাহলে স্যার এটা হসপিটাল থেকে আমরা যাই না, আপনারা দেখি বলা যে থানা থেকে আমরা যাই তো গুরুতর দেখাতে পারতাম, আমরা যাই দেখতে পারবো আমরা কিরকম আঘাত পেয়েছি। দেখলাম আমরা দেখতে পারবো আমরা কোনো কিছু যেমন দেখাতে আঘাত স্যার খবর দেবো চিকিৎসার খবর দেবেন তাহলে আমি আপনার মামলা দিতাম না, আমরা গুরুত্ব আঘাত লাগবো তাহলে মাইকে খাইও আমার বাড়িতে বসে না, আমাদের প্রবাসী কিছু আমরা আঘাতের ধরন গুলাতে বিভিন্ন প্রকার আছে। আমার যে মামলা করার মতো আঘাত সেটা তো ইয়ে লাগবে। এটা হচ্ছে 323। মানে যে মেয়ের মাসে এই মেয়ের মামলা হইতো না নাকি? আমার আইনগত যেটা আছে ওই যে জিডি করে জিডি করে প্রসিডিউশন এই ঘটনার জন্য যদি আইনগত আপনি যদি আমরা যতটুকু হয়েছে এটার উপর আমরা অ্যান্টি করতে পারবো, অ্যান্টি করে কোর্টে দেখবো, কোর্ট থেকে আসলে তারপরে আমরা কোর্টে আবার টাকা নেবো প্রসিকিউশন দাঁড়াবো। সেটাও একটু ব্যবস্থা আপনার এটা হলো আর্থিক ব্যবস্থা আসি আমরা ভালো করছি। আসলে স্যার যতটুকু মানে কেস মামলা বিষয়ে জানি না, আসি নাই, আপনি তবে সাথে কথা বলেন মানে এখন বুঝতে পারলাম যে মানে যে মেয়ের মাসে এই মাইরে মামলা হয় না, যখন মাইরা লাশ করে লাগবো তখনই মনে হয় মামলা হয়। তাইলে তো মানে হেরা আমুলিকের লোক হইয়া বাসায় যায় এক গ্রামে থেকে ধরতে গেলে এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়া বাসায় গিয়া মাইরদের করে একটা মহিলার উপর হাত উঠাইছে, এটার কোনো মামলা হইব না এই মাইরে। তাই এতে বোঝা যায় যে মানে লাশ বানাই লেবে যখন তখন আপনাদের কাছে মামলা জানাবো। বেশি বুঝতে আমি যেটা বললাম আমার উকিলের সাথে কথা বলেন স্যার আমরা কথা আমি এক কথাই বলছি, আমরা কখনো থানা পুলিশ আসি নাই, জানিও না। এদের সকাল থেকে আইসা দূরের লোক এত পরিশ্রম করে মানে এত অপেক্ষা করতেছি, আপনাদের কাছে তো এটা একটু মূল্য দিলেন আপনারা। মানে আমুলিকের লোক হ্যাঁ করেই আপনারা সাপোর্ট করলেন, হ্যাঁ আমুলিকের লোক জানার সাপোর্ট করি না অবশ্যই আপনারা আপনি ওইখানে আমার তদন্তে গেলেন, গিয়া সবকিছু দেখলেন, দেখার পরে এখন আসলাম, এখন এই কথা বলতেছেন, তাইলে এটা আমুলিকের লোকের তো সাপোর্ট রাখলেন। স্যার বেশি বলেন, আপনি তো সত্য ঘটনাটা দেখেন। সত্য দেখে আমি এটাই বলছি। জি বলছেন তো, একটু সত্য ঘটনার জন্য আপনি বলেন ডাক্তারের কাছে গিয়ে কথা বলেন, আমি কি একটু মিথ্যা কথা বলছি? সেটা দেন মামলা করার জন্য যেটা দেওয়া ওটা আমরা ওখানে বলছি, ওইখানে হসপিটাল থেকে বলতেছে যে যারা মামলা করে তারা থানার লোক আসলে আমরা এগুলা দিমু, এই কাগজটা দিমু। এখন আপনারা এটা বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা যতটুকু করছেন মানে দেখে শুনে খুশি হইলাম। আঘাতের চিহ্নগুলো রাখেন উনি তো তাইলে ঠিকই বলছে,
ওনারা আসার পরে উনি মুখ খারাপ করে বলছে যে পুলিশ আমার কি করবো, অমুক সমুক করবো। তাহলে ঠিকই বলছে, আপনারা কি করবেন? এই যে আমরা তো বলতে পারতেছি না এখন। এমন প্রশাসনের লোক বা আমলিকের লোক করার জন্য মানে বর্তমানে প্রশাসন বসে আসছেন। বর্তমানে প্রশাসন আসলে শুধু আমলিকের লোক ধরার জন্য, আপনারা তো এটা করতেছেন না। একটা আমলিকের লোক বুক ফুলে দেশের মধ্যে চলতেছে, মানুষের উপর মারধর করতেছে, আপনারা তো এটা করতেছেন না। বিভিন্ন পানি দিব, আপনারা তো পানি দিবেন, পানি দেওয়ার কারণে রাস্তা বিচার কারণে একটা বাড়িতে গিয়ে মানুষের মারধর করবো, এটার বিচার আপনারা করবেন না। বলতেছেন এই মেরে মামলা হয় না, কি মেরে মামলা হয়? একটা মানুষ লাশ বানাইলে মামলা হবে? বিল্ডিং এ পানি দিছে, পানি দেওয়ার কারণে রাস্তা নাকি ভিজছে। আমলিকের মেম্বার এসে বাসায় এসে মারধর করে গেছে, সকাল থেকে এই পর্যন্ত রাতে 9টা বাজে এখানে। হ্যাঁ, এখন বলতেছে মামলা হবে না। জি, পানি দেওয়ার কারণে মারধর করছে, বাড়িতে এসে মহিলার উপর হাত উঠাইছে। মানে হেরা বলতেছে যেই মেয়ে মারছে এই মেয়ের অভিযোগ দিয়ে তদন্ত করেছে সবকিছু। স্যার মামলা দরকার নাই, আপনারা বলছেন এই মেয়ের মামলা হবে না, এতটুকুই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, না মামলা নিবেন না তো স্যার বলছে আপনার কথা, আপনি আসলে কি বলে আপনার কাছে তদন্ত সবকিছু জানবো, জানার পরে এখন স্যার এটা বলছে না স্যার চিল্লানের দরকার না। আপনারা বলছেন যে এই মেয়ের যেই মেয়ের মারছে এই মেয়ের মামলা হবে না। আচ্ছা ঠিক আছে, না নেওয়ার দরকার নেই এখন আর। ভালো থাকেন। আমরা গতকাল আমি সকাল আনুমানিক 8:30 বাজে, শুক্রবার 8:30 বাজে আমি আসতেছি, তখন আমি আগে দেখতেছি যে এর সাথে যাবো তো এই বিল্ডিং এ পানি দিতেছে আশ্রয় করার জন্য। পানি দিতে গিয়ে মাথার উঠতে গেছে, আর আমি জিজ্ঞাসা করলাম যে আমি একটা অভিযোগ পাইছি যে আপনার মারছে। হ্যাঁ জি, আমি আপনার মারছে, আর সেও একটা অভিযোগ করছে তার এবার মার তার গায়ে যখন আসে। তাহলে আমি এটা বলি, কে আমার বলে যাই বেটা আমি দেখেছিলাম না, তুই আসা নিতে পারছো, আমি দেখ তাহলে তোর যাইতে দিলাম না, তোর টুকটালাম করি হট করে বলছি মাথাতে নাম তুলেছিল, মাথা করে ইয়া করতে আসল কথা মাথাতে নামতে গিয়ে হট করে মাথাতে বাস হয়ে গিয়ে উঠে হয়ে গিয়ে তা বাস আমার মাথা বাড়ি দিছে, আমি কাটতে পড়েছি গা। আমার চিৎকার শুনি না, আমার মেয়ে তার বাড়ি পাশাপাশি বাড়ি মানে প্রায় 50 ফুট দূরে আর কি। আমার মেয়ে জামাই শুনছে আমার চিৎকার শুনছে, আমার মেয়ে জামাই গিয়ে আমার হ্যান্ডে উদ্ধার করে আনছে। আমার মাথা এখন ইয়ে আছে, আমি ডাক্তার চিকিৎসা দিন আছি। আমি বর্তমানে জনগণের কাছে এটা বিচার চাই। আমি রাস্তাটা করতে গিয়া জনগণের উপকার করতে গিয়া আজকে আমি কেন আজকে আমার মাথা ভেঙে ফেললো। আমরা দেখলাম যে তার শরীরে যখন কি ব্যবহার ওই যে আপনার মাথার পেতে বই রেখেছে গা, সে যখন আমার দত্ত বিলাইতেছে তখন সুদান নির্ভূত তোর এতদিনে পাইছি আমি, আর 25 ফুট বিজে আসলাম তোর পাই নাই। কিন্তু বেই লাগে আমার মা বোন তুলে গালাগালি করছে, গালাগালি করে দোকানে মাথাতে তার 3 দেওয়া ছিল, মাথাতে বাঁচলে টানানি করে তখন ঘুরে মাথাতে বলে তো অভিযোগ আপা ব্যথা পাইতে পারে। আমি জনগণের কাছে এটা বিচার চাই।